নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ কুমার সিং, যাকে আপনারা ঠিক এই সময়ের মধ্যে এত আপনারা আমাকে পান, না হলে ডক্টর প্রমোদ শর্মাকে পান। আয়ুরেসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ প্রোগ্রাম। আর আপনারা জানেন কি এই যে লাইভ প্রোগ্রামটা আমরা এই জন্য দিই, এই জন্য আমরা করি, যার থেকে আপনারা নিজেকে কিভাবে নিজের থেকেও নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য নিজে থেকেই আপনারা নিজেকে সুস্থ রাখতে পারেন। কিছু কিছু আমরা জীবনে ভুল করি, যার জন্য আমাদের শাস্তি পেতে হয়। তো অমনি ঠিক আমরাও দিনচর্যার মধ্যে যদি কিছু ভুল করে থাকি, তো শারীরিক রূপ থেকে আমরা একটা কষ্ট পাই, যাকে রোগ বলে মানুষরা গণনা করে। আর আপনারা জানেন কি আমি কখনো হেয়ালি কথা বলি না, কেন কি এই শীতকালের সময়ের মধ্যে কিছুদিন আগে আমি প্রোগ্রাম করেছিলাম ব্যথা বেদনা যন্ত্রণা। আপনাদেরকে বুঝিয়েওছিলাম এই শীতকালে আপনাদের কি কি করণীয়, কি কি করণীয় না। এই শীতকালের মধ্যে আরো একটা বড় জঘন্য রোগ আছে, যেটা বাড়ে। স্পেশালি আমরা দেখি প্রত্যেক চিকিৎসকরাই বলে, আমার বন্ধু বান্ধবরাই বলে কি এই রোগের পেশেন্টদেরকে আমরা স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রচুর আমাদের কাছে ওনারা আসে। কেন আসেন জানেন? এই ছোট্ট ভুলের জন্য। সেই রোগের নামটা হচ্ছে পাইলস। মডার্ন সায়েন্সে ওইটাকে বলা হয় পাইলস, কিছু আমাদের নন বেঙ্গলিতে ওকে বলা হয় অর্শ, বাংলাতেও আপনারাও অর্শ মানে জানেন। এই যে অর্থ রোগ নিয়ে আজকে আমি যে কথাটা বলবো, এটা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন কি একটা কথা সবসময় মনে রাখবেন, পাইলসের যদি ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে হতো তো মানুষের বারবার অপারেশন করানো দরকার ছিল না। আমাদের কাছে আয়ুর্বেদি নেচার কেয়ার অ্যান্ড কিউর সেন্টারের মধ্যে আপনারা দেখবেন প্রচুর এমনি আমাদের কাছে পেশেন্ট আছে যাদের তারা অপারেশন করিয়ে ফেলেছে, কিন্তু তারপরেও পাইপটা আবার রিল্যাক্স করেছে। বলবো তার আগে একজনের সঙ্গে কথা বলি। হ্যালো, নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ঠান্ডাতে আমার কান ডান দিকে শীতের দিনে মানে প্রচন্ড পেন হয়, কম শুনতে পাই ঠান্ডা দিন, আর দাঁত প্রচন্ড যন্ত্রণা হয়, কিছু চিবাতে পারি না, খুলে যায় মাটিগুলো। দেখুন এইখানে সিওর আপনাকে একটাই খালি কথা বলবো কি আপনি এইটাকে একদম নর্মাল ভাববেন না। কেন এই যে আপনি যে বললেন কান এবং দাঁতের যখনই কথা বলে দিলেন, তার মানেই হয়ে গেল এটা একটা নার্ভের প্রবলেম এসে গেছে আপনার মধ্যে। আপনি যদি নিজেকে সুস্থ করতে চান, দেখুন আপনি জলপাইগুড়িতে থাকেন, আমাদের চেম্বার আছে শিলিগুড়িতে। প্রত্যেক 15 দিন অন্তরে অন্তরে আমাদের চিকিৎসকরা, আমরা নিজেই, আমি না হলে ডক্টর শর্মা, আমরা দুজনের মধ্যে যে কোনো একজন, আমরা 15 দিন অন্তরে অন্তরে আপনার শিলিগুড়িতে যাই। যদি আপনার মনে হয় কি শিলিগুড়িটা আপনার জন্য কাছে হবে, তাহলে একবারে অন্তত এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আপনার কি ঘাড়ে কোনো ব্যথা আছে? মানে মাঝে মাঝে হয়। আর আজকে একটা কাজ করবেন, আমার কথাটা শুনুন, আজকে একটা কাজ করবেন, আজকে বালিশ ছাড়া ঘুমাবেন। খুব বেশি হলে আপনার বাড়িতে যদি কোনো টাওয়েল থাকে তো টাওয়েলটাকে ফোল্ড করবেন, এই মোটা মতন ফোল্ড করে ঘাড়ের নিচে রেখে ঘুমাবেন। আর তারপরে কালকে দেখবেন কি আপনার কানের প্রবলেমটা, দাঁতের প্রবলেমটার মধ্যে কিছু ফিলিং পাচ্ছেন কিনা। আর আমাদের সঙ্গে যদি দেখা করতে হয়, আমাদের সঙ্গে কনসাল্ট যদি করতে হয়, তাহলে আপনাকে একটাই কথা বলবো, দেখুন এখানে নিচে দেওয়া আছে দুটো হেল্পলাইন বুকিং নাম্বার। এই দুটো বুকিং নাম্বারের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করলে আপনি জানতে পারবেন কি শিলিগুড়িতে কোন তারিখে কাকে আপনি কোন জায়গাতে পাচ্ছেন। আমাদের চেম্বারটা হচ্ছে, আমাদের পেশেন্ট দেখার জায়গাটাই হচ্ছে আপনার একদম শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে। ঠিক আছে? ঠিক আছে, আমার তো ইচ্ছা আছে যাওয়ার জন্য। এই ঠান্ডাতে প্রচন্ড, আজকে তো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কথা বলতে পারছি না। এখন আপনাকে একটাই খালি কথা আমি বলতে পারি, যদি কিছু আরাম পেতে চান, একটু হালকা সর্ষের তেল হালকা গরম করে যে কানে ব্যথা হচ্ছে ওই কানের মধ্যে 2 ফোঁটা দিয়ে দেন, তারপরে দেখেন কেমন আছে। তারপরে হেল্পলাইনে ফোন করে আপনি তখন আপনার মনের ইচ্ছে মতন কথা বলে নেবেন। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তার। ওকে স্যার, ওকে।
আমরা ছিলাম পাইলসের ওপরে। পাইলস একটা এমনি রোগ যার মধ্যে আমাদের তিনটে ফান্ডামেন্টাল ইউনিট মানে বাত, পিত্ত, কফ, আর যদি এরা দূষিত হয়ে যায় তখন এই রোগটা হবে। এই জন্য অর্থকে আয়ুর্বেদের মধ্যে ত্রিদোষজ রোগের মধ্যে রাখা আছে। তিনটে এফেক্ট একসঙ্গে যদি করে তখন এই রোগটা আপনার হবে। কেন হবে, কিসের জন্য হবে, আগে এইটা যদি আমরা জেনে যাই কি হলো কেন। স্পেশালি এই রোগটা দেখা গেছে তাদেরই সব থেকে বেশি হয় যে অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকে, মানে কি টয়লেট ক্লিয়ার হচ্ছে না। টয়লেট ক্লিয়ারের জন্য আপনাকে নিজেকে মানে একটা প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে, যার জন্য অ্যানাস রিজনের মধ্যে পায়খানার যে রাস্তার মধ্যে যে ভেন গুলো আছে ওর উপরে একটা চাপ ক্রিয়েট হয়, যার জন্য ওর মধ্যে সোয়েলিং হয়ে যায়। কখনো কখনো ওটা বাইরে বেরিয়ে যায়, ওকে এনারা নাম দিয়ে দেন এক্সটার্নাল পাইলস। কখনো কখনো ভেতরেই ওরা ফুলে থাকে, ওর নাম এনারা দেন ইন্টারনাল পাইলস। এক্সটার্নাল হেমোরয়েড, ইন্টারনাল হেমোরয়েড। খুব বেশি হলে এনারা সঙ্গে সঙ্গে গেলেন, আপনিও যাবেন, ওনাকে দেখাবেন, কিছুই না কিছুদিনের ওষুধ, তার মধ্যে ওনারা ব্লাড টেস্ট করিয়ে নেবেন, আপনাকে একটা অপারেশন করবেন। অপারেশন করার পরে খুব বেশি হলে ওনারা আপনাকে বলবেন কি ঠিক আছে 3 মাস এইভাবে করে থাকবেন। 3 মাসের পর 6 মাস অব্দি মানুষরা ভালো আছে। ইভেন দেখা গেছে কি 2 বছর পরে আবার রিল্যাপস করে গেল। অন্তর একটাই, ওনারা এইটা আমি বললাম নাকি ওনারা অপারেশন ভুল করেছেন, ভালোই করেছেন, তাই জন্য পেশেন্ট 2 মাস তো ঠিক ছিল, কিন্তু ওনাদেরকে বোঝানো হলো না কি ভাই তোমার এই রোগটা হলো কেন। মানুষ আমরা এটাই চেষ্টা করি কি পাবলিককে বুঝিয়ে দেওয়ার, কেন কি আপনি যদি এই ভুলটা করেন তো আমরা ভগবান না, এই রোগটা আবার হবে। যেটা ওনারা করেন না ওইটা আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরা আপনাদেরকে করে বলবো। তার আগে আরো একজন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি কাকুলি বলছি বেহালা থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চান? জানতে চাই বলতে পায়ে ঠান্ডা পড়লে পায়ের তলা বা ওই মানে গোড়ালির ওই শক্ত অংশগুলো প্রচন্ড ব্যথা হয়। এত ব্যথা যে হাঁটতে পারছি না। কালকে থেকে ব্যথাটা শুরু হয়েছে। আপনার বয়স কত? ঠান্ডা পড়লে ব্যথাটা হয়। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 53। আপনার মানে সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন পাটা যখন মাটিতে দেন তখন কি ব্যথা করে? না, মাটিতে যখন মানে রাখি পাটা তখন তো ব্যথা করে না। মানে এই যখন সবসময় যেন কাল থেকে আর কি ঠান্ডা পড়লে আর কি বলছি ব্যথাটা বেশি হচ্ছে। ব্যথা বেশি হয় ঠান্ডা পড়লে। আচ্ছা, ঠান্ডা পড়লে ব্যথাটা বেশি হয়। তো আপনি বেলাতে তো থাকেন, তো বেলা থেকে খুব কাছাকাছি হচ্ছে ইকবালপুর। বেলা থেকে খুব কাছাকাছি হচ্ছে ইকবালপুর। কালকেই আপনি আমাদেরকে ওইখানে পেয়ে যাবেন। তাহলে আপনি কেন কি একবার যদি দেখে নেওয়া, অনেকবার হয় কি আপনাদের গোড়ালির হাড় যদি বেড়ে যায় তখন এই জ্বালা যন্ত্রণা হবে। আপনার যদি ইউরিক অ্যাসিডের লেভেলটা যদি বেড়ে যায় তখন জ্বালা যন্ত্রণা হবে। আর এখন যদি আপনার মনে হয় জ্বালা যন্ত্রণা হচ্ছে তো একটুখানি সরষের তেল, তার মধ্যে 2 কোয়া রসুন দিয়ে, একটু 2 কোয়া রসুনকে থেতো করে ওর মধ্যে দিয়ে ওই তেলটাকে একটু হালকা গরম করুন। হালকা গরম করার মানে গরম করে নেন, ভালো করে গরম করে, তারপরে যখনই ওই তেলটা হালকা গরম থাকবে মানে উষ্ণ গরম থাকবে তখন ওইটা নিয়ে নিজের গোড়ালি যেখানে আপনার ব্যথা বেদনা যন্ত্রণা হচ্ছে ওইখানে একটু ঘষে নেবেন আজকের জন্য। কালকে যদি পারেন হেল্পলাইন নম্বর দেখুন নিচে দেওয়া আছে, বুকিং নম্বরটা দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে একবালপুরের কাছেই আমাদের চেম্বার আছে, ওইখানে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। ঠিক আছে? তো একটা তো হয়ে গেল কি পাইলসের, আপনারা নিজেও জেনে গেলেন কি পাইলসের মধ্যে মানে প্রবলেমটা কি হয়। আগে এইটা যদি আপনারা জেনে যান কি পাইলসটা কাদের হয়, তো কাদের হলেই আপনারা জেনে যাবেন কি না আমি এই কাজটা করব না। নাম্বার 1, যাদের কাজ খুব দাঁড়িয়ে থাকা,
মানে যেমনি দেখবেন আমাদের যারা আমাদের ট্রাফিকদেরকে সামলায়, আমাদের পুলিশ, মানে আমাদের পুলিশ দ্বারা, এনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন। কন্ডাক্টরকে আপনি দেখবেন, আমাদের কন্ডাক্টর ভাইরা যারা বাসের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটে, তাদেরকে আপনারা দেখবেন, বা যারাই দাঁড়িয়ে, মানে ইভেন ডিফেন্সে আমাদের সেনাদের এই প্রবলেমটা হওয়ার চান্সেস থাকে। এরপরে দেখা গেছে বেশ মোটা মানুষদেরও এটা মানে হয়। তারপরে দেখা গেছে যারা খুব বেশি তেল ঝাল মশলা খেতে পছন্দ করেন তাদেরও এই রোগটা হয়। যারা একটু নেশা ভান করেন তাদেরও এই রোগটা হয়। মানে কি আপনি জেনে গেলেন কি আপনি যখন আপনার অর্থটা ভালো হয়ে যাবে তো ভুল করে এই কাজগুলো আপনাকে করতে হবে না, বেশিক্ষণ টয়লেটে আপনাকে বসা যাবে না। তো ওর জন্য আমাদেরকে করণীয়টা কি? তো এই জন্য আয়ুর্বেদের মধ্যে সব কিছু খুব মানে ওপেনলি বর্ণন করা আছে, পথ্যে অপথ্যে লেখা আছে কি কি খাবেন কি কি খাবেন না। এই শীতকালের মধ্যে হঠাৎ আমি এই রোগটাকে নিয়ে এইভাবে বোঝালাম কেন? কেন কি আপনারও বোঝার দরকার, শীতকালের সময়ের মধ্যে এই সব ধরনের ইভেন জেনারেল মানুষরাও কাজ করে। বাড়িতে রান্নাটা একটু তেল ঝাল মশলা স্পাইসি হওয়াটা ভালো শীতকালে। তারপরে বলার এটাই মানে হলো কি শীতকালের মধ্যে মানুষরা কাজ কম করতে চায়, বেশিক্ষণ বসতে চায়, যার জন্য ওনাদের খাবারটা হজম হয় না। আর যখন খাবারটা হজম যদি না হয় তখনই আপনাদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে একটা কথা বোঝাতে চাই কি যে বা যারা পাইলস, ফিস্টুলা এবং ফিশারের রোগ থেকে আক্রান্ত আছে, আমাদের কাছে প্রচুর এমনি পেশেন্ট আছে যারা এই রোগ থেকে 2বার 3বার করে অপারেশন, ইভেন আমি একটা ফিস্টুলা রোগীকে দেখলাম কি যে নিয়ার লাইফের মধ্যে 18 বার ফিস্টুলার অপারেশন করেছে, তারপরেও ঠিক হয়নি। বলবো আরো বল। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি, দেবাঞ্জন মাইতি। দেবাঞ্জন মাইতি। হ্যাঁ বলুন, কি জানতে চাই? প্রশ্ন বলতে যে চান করার পর আমার মানে শরীরে চুলকানি হয়, আর মানে চুলকানি লাল লাল হয়ে যায় গাটা। এটা কদিন বা কমাস বা ক বছর ধরে হচ্ছে? এইটা 2-2.5 মাস হয়ে গেল। 2-2.5 মাসের মধ্যে কোনো চিকিৎসককে দেখিয়েছো বাবু? না না। আচ্ছা, আপনার বয়স কত? 27। পড়ালেখা করেছেন? হ্যাঁ। তাহলে আমি যে কথাটা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো। এই যে তোমার এই রোগটা হচ্ছে, এটাকে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্সে অ্যালার্জি বলা হয়। হ্যাঁ, এর জন্য যদি তুমি পারো তাহলে তুমি ব্লাড এক্সামিনেশন ফর IgE, আইটা হবে ক্যাপিটাল, আই ফর ইন্ডিয়া, জি ফর গোয়া, গোয়া জিটা হবে ছোট স্মল লেটার, আর ই ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের ইটা হবে বড়। এটা একটা রক্ত পরীক্ষাটা করিয়েই এই নম্বরে হেল্পলাইন, দেখো বুকিং নম্বর এখানে দেওয়া আছে, এই বুকিং নম্বরে ফোন করে, আমাদের মেচেদাতের সেন্টার আছে, হ্যাঁ হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেচেদাতে আমাদের সঙ্গে দেখা করো, কথা দিচ্ছি। কেন এই রোগটা যদি বেশি বাড়তে আরম্ভ করে তো বিভিন্ন দিকে চলে যাবে। কেন তুমি নিজেও জানো না কেন হয় এইটা। অ্যালার্জির মানে কি হলো কি তুমি নিজেও জানো না কেন হয়। এই জন্যে হতে পারে তুমি ওই জিনিসটাই যদি খুব বেশি করো তো অ্যালার্জি এখন তো চামড়ার ওপরে বেরোচ্ছে। কখনো ভেবে রেখেছো শরীরের ভেতরে যদি কোনো জিনিস ফুলতে আরম্ভ করে দেয়? আমি তো অনেক অবাক হয়ে গেছি। এই জন্য তো তুমি অনেক ভেবেছো, এই জন্যই তুমি বলছো কি আমি মানে নিয়ার অ্যাবাউট 2.5 মাস ধরে এমনি আছি। এটা সব সময় ভাবতে হবে। প্রত্যেক মানুষকে আমি জানাতে চাই, অ্যালার্জি যেমনি আপনারা ভাবেন কি আমার এখানে চুলকালো, এখানে ফুলে গেল, লাল হয়ে গেল, এটা যদি ভেতরে হয়, নিঃশ্বাস নেওয়ার নলিতে যদি হয়ে যায়, নিঃশ্বাস না নিতে পারি, যদি নলিটাই টাইট হয়ে যায়, একটু বোঝার আপনাদের দরকার। দেখুন আপনার আজকাল সব জায়গায় প্রত্যেক ব্লকে চিকিৎসকদের আছে, চিকিৎসা আছে,
অন্তত ওইখানে গিয়ে আপনারা দেখা করে নেন। আপনারা অপেক্ষা করে থাকেন কখন টিভিতে প্রোগ্রাম হবে, শুনবো, করবো, এটা করবেন না। আর কাল সকাল থেকে আপনি মিনিমাম 2টো করে বাসি মুখে 2টো গাজর চেবাতে আরম্ভ করে দিন। কালকে সকাল থেকে 2টো করে বাসি মুখে 2টো করে গাজর চেবাতে আরম্ভ করে দিন। নিচের হেল্পলাইন নম্বরটা নোট করুন, ওই হেল্পলাইন নম্বরে ফোন করবেন, ফোন করে মেচেদার ঠিকানাটা জেনে আমাদের সঙ্গে দেখা করবেন, কিছুদিন ওষুধ খাবেন, তার মধ্যেই আপনি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। থ্যাংক ইউ। এমনি এমনি মানুষ থাকে, এই জন্য আমি আপনাদেরকে জানাতে চাই কি বেসিক্যালি মানে পাইলসের রুগী বা ফিস্টুলার রুগী বা ফিসারের রুগী পেটের প্রবলেমের জন্য আছে, যেটা আমরা ইয়াং জেনারেশনরা আজকাল সেই ভুল কাজটা আমরা করে যাচ্ছি। আমি আপনাদের থেকেই জানতে চাই, আপনারা বলুন তো আপনারা নিজের সন্তানকে কত ফাইবার দেন? আর আপনারা যদি ফাইবার বেশি দিচ্ছেন তো আপনার সন্তান কি ওটা গ্রহণ করে? ময়দার ব্রেড দিয়ে দিচ্ছেন, ওর মধ্যে 2-4টে শসা কেটে, একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছেন, ওপরে একটু মাখন লাগিয়ে দিয়ে দিচ্ছেন। তো এবার এই 2-3টে কথা জান। খারাপ মানুষ আর ভালো মানুষকে যদি মিক্স করে দেওয়া হয় তো সব জিনিসটাই একটা আজব রকমের আকার নিয়ে নেয়, যেটা আমরা বলতে পারি। আপনি যখন আপনি শসা দিচ্ছেন, এটাকে আপনারা যদি স্টার্ট করে নেন 2টো ভাগে ভাগ করুন। সকালবেলা একদম ধরে রাখুন আপনাকে স্যালাড খেতে হবে, নিজের মানে 2টো প্লেট সব সময় রেডি রাখুন। সকালবেলা যদি আপনারা মানে ব্রেকফাস্ট করছেন তো ব্রেকফাস্টের আগে আপনাকে স্যালাড খেতে হবে। স্যালাডটার নিয়ম এটাই হওয়া দরকার কি আপনার মানে যদি ওজন হয় 50, তাহলে আপনাকে মিনিমাম 500 গ্রাম মানে 10% 500 গ্রাম আপনাকে গ্রিন স্যালাড খেতে হবে, যার মধ্যে যে কোনো কাঁচা জিনিস, যার মধ্যে ফলও থাকবে, সবকিছুই থাকবে। বলবো তার আগে একজনের সঙ্গে কথা বলে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছিলাম। কোথা থেকে? ঘাটাল থেকে। ঘাটাল থেকে, হ্যাঁ বলুন। সঞ্জয় মাইতি। হ্যাঁ বলুন। আমার মানে প্রশ্নটা হচ্ছে, আমার ছেলে বছরে হয়েছে। হ্যাঁ 1 বছরে আমার ছেলে হয়েছে। হ্যাঁ ওর মায়ের কাছে দুধ পাচ্ছে না। হ্যাঁ মায়ের দুধ হয় না। আচ্ছা, ওইটা আমি যদি বাইরের দুধটা কিনে খাচ্ছি, এটা কি স্বাস্থ্য হবে না মায়ের দুধটা? আপনি সিম্পল, আপনাকে আমি খুব সুন্দরভাবে একটা কথা, মায়ের দুধের সঙ্গে বাইরের দুধের আপনি তুলনা ভুল করেও করতে যাবেন। মা যে মায়ের যে দুধের মানে মায়ের দুধের মধ্যে যা দম আছে বা যা শক্তি আছে, ওটা আপনি বাইরের দুধ থেকে পাউডারের দুধ বলুন বা প্যাকেটের দুধ বলুন, খাইয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, যতক্ষণ অবধি আপনার মানে মিসেজের দুধ হচ্ছে না, কেন দুধ হওয়ার জন্য খুব সুন্দর আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট আছে। আর ঘাটালেরই আমাদের চেম্বার আছে, যদি পারেন দরকার নেই মা বাচ্চাকে আনার, আপনি নিজেই যদি ওনার খালি যে বাচ্চা হয়েছে তার মানে তো সিওর হসপিটালই হয়েছে, তো ডিসচার্জ সার্টিফিকেট তো দিয়েই থাকবে, ওই ডিসচার্জ সার্টিফিকেটটা নিয়ে এলেই যথেষ্ট হয়ে যাবে। আমরা আপনাকে প্রেসক্রিপশন করে দেব, আপনি ওই ওষুধটা আপনি যাবে। হ্যাঁ, ওটা কেন 100% আনা যাবে? যাবে না কেন? আগে এটা ভাবতে হবে কি গেল কেন। 100% আমি আপনাকে বলে দিচ্ছি কি আপনার মিসেজ, আগে একটা কথা বলুন তো, আপনার মিসেজ মোটা না রোগা? মোটাও না পাতলা না। আচ্ছা, এই যখন উনি ওনার যখন সন্তান পেটের মধ্যে ছিল তখন ওনার দিকে মানে খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া কম ছিল। হ্যাঁ, তাহলে মানে একটা সবসময় মনে রাখবেন, যে কোনো মা যারা নিজের গর্ভের মধ্যে সন্তান রাখে সবসময় এটা ভেবে রাখবেন কি আপনারা যদি 100 টাকার জিনিস খেলেন তো সন্তান একলাই 60 টাকা খাবে, 40% আপনি পাবেন। তো উনি অমনি পাননি, ওনার উপরে কেউ কেয়ার দেয়নি। মানুষ এই টাইমের মধ্যে তো কারোর খাবার ইচ্ছে থাকে না, ঠিক আছে? তো একটু হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন ঘাটালে কোন দিন আমাদেরকে পাবেন, সেই দিন আপনি নিজেই এলেই যথেষ্ট, ঠিক আছে? করবো মোবাইল নাম্বারটাই।
হ্যাঁ দেখবেন বুকিং নম্বর লেখা আছে, বুকিং নম্বরের মধ্যে দুটো মোবাইল, হ্যাঁ ওইখানে, হ্যাঁ ওর মধ্যে ফোন করুন, ঠিক আছে? বুকিং নাম্বারে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ ফোন করুন। ঠিক আছে ডাক্তার। তো আমি আপনাদেরকে বলছিলাম যে যারা পাইলস, ফিস্টুলা এবং ফিসারের রোগ থেকে আক্রান্ত আছেন তাদের একটু ডায়েটটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি আপনারা ডায়েটটা চেঞ্জ করেন তাহলে দেখবেন কি যারা অলরেডি অপারেশন করিয়ে ফেলেছেন তাদের দ্বিতীয়বার হবার সম্ভাবনা থাকবে না, আর যাদের হয়নি তাদের হবেও না। আর যাদের সিরিয়াস আছে তাদের জন্য তো একটাই খালি কথা বলবো, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হেল্পলাইন নম্বরটাই আপনাদের সুস্থ থাকার চাবি কাঠি। আপনাদেরকে এটাই বলবো যে ওই নম্বরটাকে সবসময় নোট করে রাখবেন। ভগবান না করুক কি আপনার কোনো প্রবলেম হোক, কিন্তু আপনার আশেপাশে যদি কারোর প্রবলেম হয় তাদেরকে আপনারা এই নম্বরটা দিয়ে হেল্প করতে পারেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি ডায়েটের সম্পর্কে বলছিলাম। তাহলে সকালবেলা যখনই আপনারা খেতে বসছে, সকালবেলা যখনই বলছি, হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি তো বলছি মালদা থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাইছি। হ্যাঁ, তো আমি তো ডাক্তার বাবুই কথা বলছি আপনার সঙ্গে। ডাক্তারবাবু এর আগে বলেছিল আমাদের মালদায় হ্যাঁ চেম্বার হবে। হ্যাঁ আচ্ছা, আছে। আপনি একটা কাজ করুন, ফোনটা রাখুন। হ্যাঁ, এবার মালদাতে চেম্বার হবে, হেল্পলাইনে ফোন করুন। দেখুন নিচে দুটো বুকিং নম্বরের মধ্যে দুটো নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে ফোন করুন। ফোন করে ওইখানে নিজের নামটা নথিভুক্ত করে নিন, আর ঠিকানাটাও জেনে নেন, আর ইভেন আপনি ডেটটাও জেনে নিতে পারবেন কোন তারিখে, কোন দিন, কোন চিকিৎসক ওইখানে পৌঁছচ্ছে। ঠিক আছে? ও আপনারা সব সময় মনে রাখবেন, মানে তিনবার খাবার খেতেই হবে। ব্রেকফাস্ট আমরা করি, লাঞ্চ করি, ডিনার করি। হতে পারে রাস্তার মধ্যে আমরা কিছু খেয়ে নিলাম, ওটা এফেক্টটা, কিন্তু আমরা যদি এমনি স্টার্ট করে দিই কি ব্রেকফাস্টের আগে আমরা একদম সেই সব ফ্রুট খাবো। ইভেন ডায়াবেটিস পেশেন্ট ক্যান অলসো ডু দিস টাইপ অফ থিং। যারা সুগারের রুগী, যারা মধুমেহের রুগী, তাদেরকেও আমি বলছি ভুল, একদম ন্যাচুরাল ফ্রুটস, একদম সিজনাল ফ্রুটস। সকালবেলা মিনিমাম আপনার নিজের ওজনের, ওই যেমনি বললাম 50 কেজি যদি আপনার ওজন হয় তাহলে 500 গ্রাম ফল আপনাকে খেতেই হবে, মিক্সড ফল খান। আর তারপরে আপনি নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিন, সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে না, মানে আটকাতে হবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নেন। লাঞ্চ করার সময় আপনারা একটা এমনি কাজ করতে পারেন, এইখানে 5, মানে ওইখানে 10% ছিল, এখানে 5% করতে হবে। 250 গ্রাম, মানে 500 গ্রাম ওইখানে ছিল, কেন ওইটা 10%। লাঞ্চের সময় ওইটাকে আপনি 5% করুন, মানে 250 গ্রাম। আর 250 গ্রাম গ্রিন স্যালাড, গ্রিন ভেজিটেবল, যেটা কাঁচা খেতে আপনি পারবেন, যার মধ্যে শসা এসে যাবে, পেঁয়াজ এসে যাবে, বিট এসে যাবে, গাজর এসে যাবে, মূলো এসে যাবে। তারপরে আপনি খাবারটা খেয়ে নেন, তারপরে একটুখানি উষ্ণ গরম জল খান, তারপরে ঠান্ডা জল। এটা তো আমি বারবার আপনাদেরকে বলেই থাকি। আর ঠিক রাত্রির বেলা এটা, কিন্তু যদি দয়া করে যদি 10টা থেকে আপনারা, মানে রাত্রির 8টা থেকে 8:30টার মধ্যে খাবারটা খেয়ে নেন, কেন কি খাবারটাকেও হজম হতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। আপনারা রাত্রির 12টা খাবেন, 1:30 নাগাদ ঘুমিয়ে যাবেন, ঘুমাবার পরেই তো আর হজম হবে না, আর আপনার পেটের প্রবলেম আরম্ভ হয়ে যাবে। অনেক কিছু আছে বলবো নেক্সট, আবার যখন আপনারা আমাকে নেক্সট প্রোগ্রামে লাইভে পাবেন তখন এই সম্পর্কে বলবো। আর বিশেষ যদি জানতে হয় তাহলে সব সময় মনে রাখবেন আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের দুটো হেল্পলাইন নম্বর, দুটো হেল্পলাইন নম্বরটা একদম নোট করে রাখুন। এইখানে ফোন করলেও আপনারা আমাদের থেকে অ্যাডভাইস পেতে পারেন। এনাদের থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়েও দেখুন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, ওইখানেও আপনারা যদি নিজের প্রবলেম লিখে পাঠান তাহলে আপনি সেই প্রবলেমের অ্যান্সার পেতে পারেন। আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে আরো একটা আমরা সার্ভিস অ্যাড করে দিয়েছি। নাও উই হ্যাভ স্টার্টেড ওয়াটার থেরাপি। আমরা জল চিকিৎসাটা আমরা আরম্ভ করে দিয়েছি। যারা হেভি, মানে মোটা আছে, দরকার নেই ডায়েট করার কোনো দরকার নেই, আমাদের সঙ্গে জল থেরাপি কিছু সিটিং নেন না, 5 সিটিং নেবার পরেই আপনারা বুঝতে পারবেন কি আপনাদের ওজনটা কত কমলো। মানে 5 দিনের মধ্যেই আপনারা বুঝবেন। 5 দিনে না দাদা, 2 ঘন্টা যেদিন আমি আপনাকে ওয়াটার থেরাপি দেবো সেদিনই আমি আপনাকে দেখিয়ে দেবো যে 500 গ্রাম কমে গেছে। সময় বলছে কি আর সময় নেই, আবার দেখা হবে।
ঠিক কালকেও দেখা হতে পারে বা পরশু দিনেও দেখা হতে পারে। নমস্কার।